সালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। তো যাই হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা, এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল, লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে। আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারে না। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে? বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ঠিক চান রাত যেটা আমরা বলি আর কি, সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে, বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া, ঈদের পরে সালামি বিতরণ করা, তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া, যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা, সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে, কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে। আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা, যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন, লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে, এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি, অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে দৌড়ানি দিছে। তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে। আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট, যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা, এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন, আই মিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এ বেটা এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন, আবার আওয়ামী লীগ করছেন, কোনো অপরাধ করেন নাই, কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না, বাট তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে। তা আমরা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে, যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন, এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি, তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে। আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে, এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া। মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন, মেইন কারণ হচ্ছে কলকাতার খাবার, ভাষা, সেখানকার সংস্কৃতি, কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের, যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ। এর উপর আরেকটা বিষয় আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে। তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ, যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার দেখেন গতবার হইলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন, গণভবনে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতে তিনি স্পিচ দিতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, যেমনটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর আজকে তিনি কোথায়? একটা ছবি ঠিক মতো নাই, একটা নিউজ নাই, তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেটাই আসলে এক ধরনের মানে সন্দেহ, তিনি আসলে বাইচে আছেন কিনা, আসলে ভারত আছেন কিনা না বাংলাদেশে আছেন, নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। শিক্ষণীয় একটা, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিহত হয়ে থাকবে। তারপরেও যে যেখান থেকে ঈদ পালন করেছে সবার পরিবার যেন সুস্থ থাকে, সেই কামনা আজকের মতো বিদায়। আগে একটা গোপন কথা কইলে বাবি কখন তোর ভাই মুসলিমে হারাটা জীবন ঈদের নামাজ পড়ছে, এখনো কিন্তু ভুল করে, আমি নিজেও ভুল করি ভাই। ডক্টর ইউনূসের কথা কি বলবো, স্ক্রিনের এক অংশে গতকালকে জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামাজের একটা দৃশ্য ভাইরাল হয়েছে। এটা কি আসলে এডিটেড নাকি অরিজিনাল ক্লিপ? আমার কাছে দেখা মনে হচ্ছে অরিজিনাল ক্লিপ।
তবে এখানে তিনি নামাজে একটা ভুল করেছেন। তবে এরকম ভুল কি ডক্টর ইউনুসই করছে? না। তো ওনারটা কেন ভাইরাল? কারণ উনি ডক্টর ইউনুস, এই কারণে ভাইরাল। বাস্তবতা হচ্ছে এটা। তো উনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে, আমার কাছে মনে হয়েছে এটা দ্বিতীয় রাকাতে আমরা যখন 3 তাকবীর দেই, মানে ঠিক সেজদায় যাওয়ার আগ মুহূর্তে, এটাতে মোটামুটি অনেকেই ভুল করেন যে হুজুর প্রথমে আল্লাহু আকবার বললে আমরা ম্যাক্সিমাম ওয়েতে, যেহেতু স্বাভাবিক নামাজের মধ্যে আমরা সরাসরি রুকুতে চলে যাই, তো তিনিও যেহেতু চেয়ারে বসে নামাজ পড়তেছিলেন রুকুতে চলে গেছিলেন, কিন্তু স্টাইল দেখে বোঝা গেছে তিনি রুকুতে গেছেন। আর যেহেতু তিনি বসে নামাজ পড়তেছিলেন, আশেপাশে দেখার সুযোগ ছিল না। আমরা যখন দাঁড়ায় নামাজ পড়ি আমরা একই ভুল করে, আবার যখন দেখি সাথের লোক ঝুঁকে নাই, তো ঝুঁকার থেকে উঠা কিন্তু আবার দাঁড়াই আমরা হাত ধরি বা আবার এটা ছেড়ে দিই। তো বিষয়টা কিন্তু এতটুকুই, বাট ওনার এটা ভাইরাল হয়ে গেছে। তো কেউ কেউ বলছেন যে এটা কি এডিটেড ক্লিপ নাকি অরিজিনাল। তা আমার কাছে দেখা মনে হয়েছে এটা বেসিক্যালি অরিজিনাল ক্লিপই। এখন এডিটেড এবং অরিজিনালের বক্তব্যটা আসছে গতকালকে আসিফের যে ভিডিওটা ছিল, একদিক থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক ইস্যুও তৈরি হয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের বেলায়ও সেম। বয়স্ক মানুষ, ভাই 84 বছর চলে, আপনার বুঝতে হবে। আমাদের ফ্যামিলিতে যে সকল মুরব্বীরা 70-এর উপরে আছে, তারা নিজেরা ঠিকমতো হাঁটতেও পারে না, একটা লাঠি হাতে নিয়ে হাঁটতে হয়। সকালে কি দিয়ে খাইছে দুপুরে ভুইলা যায়। আমার এক দাদা ছিল, মানে ওনার বিষয়টা ছিল এরকম যে ধরেন ওনারে সকালবেলা আপনি যা খাওয়াইছেন, দুপুরে যদি এসে জিজ্ঞেস করতাম দাদা কি খাইছো, কিচ্ছু খাওয়াইছে না। এগুলা নিয়ে মাঝে মাঝে ঘরোয়া ঝগড়া এগুলা হইতো। তো ডক্টর ইউনুসের যে ভুলটা, এটা এমন কোনো মহাভুল না যেটা আমরা কেউ করি না, শুধু উনিই করছে। আমার ধারণা বাংলাদেশের আলেম ওলামা ছাড়া বাকি আমজনতা যারাই আছে, আমরা সবাই ঈদের নামাজে যাওয়ার আগে আগের দিন রাত্রে অথবা ঈদের নামাজের কয়েক ঘন্টা আগে থেকে এটা ঘাটি। ঈদের নামাজ মানে আদায় করার নিয়ম কে কে করছেন এবার একটু জানাবেন। আমি নিজে করে গেছি, এবার মনে সঠিকভাবে পড়ছি, আর এর আগে ভুল হয়েছে। তো এটা মহাভারত কোনো ভুল না। এখন বিষয়টা হচ্ছে এটা ভাইরাল করছে কারা? এটা আওয়ামী লীগ ভাইরাল করছে। এখন আওয়ামী লীগ কেন করছে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্ক করার জন্য। বাট এগুলা ছোটখাটো ইস্যু, এগুলা নিয়ে বিতর্ক আসলে ওই রকম হবে না। তো আলেমোলামাদের মধ্যেও আমি যেখানে কোরিয়াতে থাকি জঞ্জুতে, এখানে আমি গত বছর যখন নামাজ পড়তে গেছি, আমাদের যিনি ইমাম সাহেব আছেন তিনি হচ্ছেন সিরিয়ার একজন কি বলে যে খতিব, তিনিও কিন্তু ঈদের নামাজে ভুল করছেন গতবার। তো এটা খুবই সিম্পল একটা ইস্যু, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো কিছু নাই। সালাত আল্লাহর জন্য আদায় করা হয়, এটা কবুল করার মালিক তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ একের পর এক করে যাচ্ছে। আমরা এইবারে আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো সারা বাংলাদেশে গতকালকে থেকে আজকে যেখানে আমরা সারা মাস রোজা রাখলাম, ইসলামকে অন্তরে ধারণ করলাম, আর ইসলামের মূর্তির অবয়ব, স্ট্যাচু বলেন যাই বলেন, এটা কিন্তু হারাম। তো 1 মাস সিয়াম সাধনার পরে আসিফ মাহমুদের পরিকল্পনায় বা নির্দেশনায় যে সুলতানি বা মোঘল আমলের ঈদকে আমরা ফিরিয়ে আনলাম, সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখলাম যেটা স্পষ্টত মনে হলো পহেলা বৈশাখ টাইপের। আবার এই দেশে মঙ্গল শোভাযাত্রা হবে না। এখন যারা মঙ্গল শোভাযাত্রাকে বাধা দিতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা, বাউলের সঙ্গীত মেলা, তারপর লালন সঙ্গীত সন্ধ্যা, এগুলোকে যারা বাধাগ্রস্ত করছেন, তো উপদেষ্টা আসিফ মাহমুদ গতকালকে যা দেখাইলো, আমরা যতটুকু জানি তিনি বলছিলেন যে এবার পুরোনো ঈদ ফিরে আসবে। তো এই যে হাতি, ঘোড়া, মানুষের মূর্তি, তারপর হচ্ছে যে হোজ্জা চৌধুরীর সম্ভবত একজন আছেন, ওনার একটা অবয়ব তৈরি করতে গিয়া এটা অর্ধেক হয়ে গেছে ডক্টর ইউনুস, অর্ধেক হয়ে গেছে জামাতের আমির। মানে কি হয়েছে আমি নিজেও আসলে বুঝি না। সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এই বিষয়টাকে পজিটিভ নেয় নাই। কেন নেয় নাই? যে 1 মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরে এই যে কুবুদ্ধি আসিফ মাহমুদের মাথায় আসলো নাকি ওনাকে দেওয়া হইলো? কারণ আমরা তো ভাই ঈদের মধ্যে, ঈদের মিছিল হইতে পারে সুন্দর, ঈদের জন্য পটাকা ফুটতে পারে সেটা সুন্দর, খাবার দাবার হইতে পারে এটা সুন্দর, উপহার দেওয়া হইতে পারে এটা সুন্দর, কিন্তু ঈদের দিন মানে এই ধরনের মূর্তি, প্রাণীর মূর্তি, মানুষের মূর্তি বানাইয়া ঘোড়ার পিঠে ঢুকাইয়া, এটাতে আসলে কি অর্জন করা হলো? আপনি আজকে সারা বাংলাদেশে দেখেন, অনেকে বলবেন না এরা আসিফ মাহমুদের হেটার্স। তো তাহলে মঙ্গল শোভাযাত্রায় ওটা তো ভাই শুধুমাত্র মুসলিমদের সংস্কৃতি না,
আমাদের ঈদটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। আর যখন আমরা বৈশাখী মেলা বলি, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মে এগুলো আছে। এগুলো নিয়ে আমরা যতটা চেতনার দিকে, ধর্মের দিকে ঝাঁপাইয়া পড়ি, যে ধরনের হুজুররা আছেন, তা আমিও দেখলাম যে কোনো হুজুররা এটা নিয়ে না প্রতিবাদ করে নাই। কেন? আসিফ পাওয়ারে আছে এই কারণে, তেলবাজি চাটার ইচ্ছা। মানে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্ক করতে এই আসিফ মাহমুদ সহ আরো কয়েকজন আছেন, এরা এদের মন মতো চলেন। যদি নাই চলতেন তাহলে আপনার বোঝা উচিত ছিল যে ঈদ আমরা 1 মাস রোজা রাখছি, যারাই আমরা ঈদে গেছি, ঈদে জামাতে গেছি, তারপরে এই যে ট্রেডিশনটা আমরা আনলাম, মানে এই ট্রেডিশনটাতে কি ফিরে আনলাম বা কি করলাম? পুরো 1 মাস সিয়াম সাধনার পরে মূর্তির সাথে যারা দৌড়াইছে, এদেরকে আসলে কেউ কেউ আনন্দে গেছেন, খুশিতে গেছেন, কোথাও না কোথাও এদের কি গুনাহ হয় নাই? আর এই পুরা গুনাহের দায়ভার কি আসিফ মাহমুদ নিবে? অল্প পানির মাছ বেশি পানি পড়লে এটা কিন্তু ছটফট ছটফট করে। আর এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য কিন্তু আসা শুরু হয়েছে। আমি মনে করি এই কাজটা টোটালি ভুল হয়েছে আসিফ মাহমুদের। সুলতানি আমলের ঈদ মিছিল আসতে পারে, ঈদ আনন্দ আসতে পারে, কিন্তু এমন কোনো কিছু আনা উচিত না যেটা ধর্মীয়ভাবে সাংঘর্ষিক। অন্তত ঈদের জামাতের দিন, ঈদের দিন 1 মাস সিয়াম সাধনার পরে। আর আমরা যারা সমালোচক আছি, আমাদেরকে অনেকে অনেক রকম ট্যাগ মারতে পারেন। আপনার চোখের মধ্যে হয় কি যে আপনার পীর বাবা বা আপনার কোনো পছন্দের লোক যখন হারামিপানা করে, এটা নিয়ে আমরা কথা বলি না। অন্যটা নিয়ে মঙ্গল শোভাযাত্রা নিয়ে সবাই ঝাঁপাইয়া পড়ছি। তাহলে এবার মঙ্গল শোভাযাত্রা বাধাগ্রস্ত করবেন, হাতি ঘোড়া মানুষের মূর্তির ছবি কেন আসতে পারবে না? আমরা বুঝতে চাই কেন আসতে পারবে না। হিন্দুরার ধর্মে তো এগুলো ভাই এলাও আছে, তারা তারার মতন করবে, আপনি কন্ট্রোল করবেন ওইটারে। বাউল সঙ্গীত হইতে দিবেন না, এটা দিবেন না, কিন্তু ঈদের দিন আসিফ ভাই বলছে দেখে এটা হবে? উপদেষ্টা আসিফ তিনি কার পরামর্শে এগুলা করছেন? কারণ আমরা যতদূর জানি যে এই টোটাল আয়োজনটার পিছনে তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড। আগামীতে আরো বড় আকারে করবেন। কি মূর্তির সংখ্যা বাড়বে? এগুলা মানুষকে বিতর্কিত করে, মাথায় রেখেন। হ্যাঁ।